হ্যালো ফ্রেন্ড, আমি কেডি। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খারাপ পরিস্থিতি বা যে কোনো পরিস্থিতি আপনারা মোকাবিলা করবেন কিভাবে। তো ভিডিওটা শুরু করছি। তো প্রথমে একটা বলে রাখি একটা কথা, পরিস্থিতি দু রকমের হয়। একটা যেটা যে পরিস্থিতি আপনারা জানেন যে আপনাদের সামনে আসছে, এবং একটা পরিস্থিতি যেটা আপনারা জানেন না যে সামনে কি হবে। একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলেই বুঝতে পারবেন। যে দেখুন, এই যে শীতকাল, এখন যে শীতকাল পড়েছে, এখন সামনে শীতকাল আছে, আপনারা তো জানেন যে এই সময় ঠান্ডা পড়বে। এর জন্য আপনারা কি করেন? আপনারা সোয়েটার পরে থাকেন, কিনে রাখেন, বা আপনাদের যেগুলো গায়ে দেওয়ার জন্য সেগুলো রোদে দিয়ে থাকেন, বা আপনারা টুপি, সোয়েটার, মোজা এগুলো সবই পরে কিনে থাকেন। এগুলো আপনারা জানেন যে পরিস্থিতি আপনাদের শীতকাল আসছে, আপনাদের শরীরে কষ্ট হবে, তার জন্য এগুলো আপনাদের চাই, তার জন্য আপনারা এগুলো নিয়ে রাখেন। আর একটা পরিস্থিতি, এই যে শীতকাল আসছে, এই শীতকালে যে আপনার ভবিষ্যতে কালকে কি হবে সেটা কি আপনি জানেন? এটা তো জানেন না। প্রতিটা দিন আপনি কি হবে সেটা জানেন? কোথায় কি হয়ে যাবে কিছুই তো জানেন না। এইটা হচ্ছে আর একটা পরিস্থিতি। তো যে পরিস্থিতিটা আপনি জানেন, সেই পরিস্থিতিটা যখন আপনি প্রোটেক্ট করতে পারেন, যে আগে থেকে এত প্রিপারেশন বা প্রোটেকশন নেন, তাহলে আপনি অন্যান্য পরিস্থিতিতে কেন নেবেন না? আমাকে একটা বলার প্রশ্ন এইটা। দেখুন, আপনারা জানেন না আপনাদের ভবিষ্যতে কি আছে, বা কালকে আপনারা কি ঘটবে, বা এখনই এই যে পরের মিনিটে আপনার মধ্যে কি ঘটতে পারে, জানেন না তো। তার জন্য আপনাকে কি করতে হবে? সেইটার একমাত্র উপায় হচ্ছে, যেভাবে আপনারা শীতকাল আসে জামা প্যান্ট আগে থেকে রেডি করে রাখেন, বা গরম জামা প্যান্ট, সোয়েটার সেগুলো আগে থেকে কিনে রাখেন, সেইভাবে সেই খারাপ পরিস্থিতির জন্য আগে থেকে প্রোটেকশন নিয়ে রাখুন। দেখুন, আপনারা যদি আপনাদের প্রতিদিনের জীবনটাকে খুব সুন্দরভাবে সাজাতে পারেন, প্রতিটা কাজ খুব সুন্দরভাবে করতে পারেন, তাহলে খারাপ পরিস্থিতি আপনাদের মধ্যে আসবেই না। আপনারা তো জানেন না যে সামনে কি আছে, আপনার দিকে সামনে থেকে কি ধেয়ে আসছে, আপনারা তো জানেন না। তো আপনাদের হাতে কোনটা আছে? আপনাদের নিজেকে যদি পাথর আপনাদের সামনে এগিয়ে আসে, আপনাদের শরীরটাকে এমন করে বানান, এমনভাবে সামনে প্রোটেকশন নিন, যাতে পাথরটা আপনাকে এফেক্টই না করতে পারে। মানে আমি এখানে মনের কথা বলছি। এমন কোনো কিছু কথা, এমন মনের কোনো এমন উল্টোপাল্টা কথা, বা এমন কিছু পরিস্থিতি যেগুলো আপনার মনকে, মাথাকে এফেক্ট করে, এবং গোটা শরীরকে এফেক্ট করবে, যে কোনো আপনাদের শরীর, মন, ফ্যামিলি সবাইকে এফেক্ট করবে। তো আপনি এমনভাবে নিজেকে তৈরি করুন, এমনভাবে মাথাটাকে স্ট্রং করুন, এমনভাবে মনকে শক্ত করুন, যাতে ওই পরিস্থিতির সময় ওই কথাবার্তা বা ওই পরিস্থিতিটা আপনাকে কোনো এফেক্টই না করতে পারে। হ্যাঁ, আসবে অবশ্যই। আপনার কাছে এসে ধাক্কা খেয়ে যেন আবার সে চলে যায় ওইদিকে, সে পড়ে যায়, আপনার ভিতরে যেন সে না ঢুকতে পারে। এইভাবে আপনি তৈরি করুন। যেমন শীতকালে ঠান্ডা হাওয়া আসে, আমাদের শরীরে ঢুকতে পায় না, আমাদের সোয়েটার বা আমাদের গরম পোশাকের জন্য। সেইভাবে আপনারা আপনাদের নিজের শরীরটাকে বা আপনার নিজের চারিপাশটাকে এমনভাবে বেড়া দিয়ে তৈরি করুন, যাতে আপনাদের পুরো ওই খারাপ জিনিসটা সেইটা আপনাদের এফেক্ট না করে। আর একটা কারণ বলছি, আমরা অনেক সময় অজান্তেই অনেক খারাপ পরিস্থিতির মধ্যে সম্মুখীন হই। আমরা তো বলতে পারবো না যে আপনাদের সামনে কি আসছে, আপনাদের কাছে কি আসবে সেইটা ইম্পর্টেন্ট নয়। আপনারা সেই জিনিসটা নিয়ে কি ভাবে ব্যবহার করবেন, বা কি ভাববেন, বা কিভাবে ইউজ করবেন, সেইটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে কোনো জিনিসেরই খারাপ দিক আছে এবং ভালো দিক আছে। আপনারা ভালো দিকটাকে অ্যাপ্লাই করুন, আপনারা ভালো দিকটার দিকে তাকান, তাহলে দেখবেন জীবনটা অনেক পজিটিভ হবে, এবং আপনারা ম্যাক্সিমাম প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারছেন, সমাধান পাচ্ছেন, লাইফটাকে আপনারা গ্রো করছেন। আপনাদের চেষ্টা করা উচিত, বা আমাদের চেষ্টা করা উচিত, যাই আসুক না কেন সামনে, সে বাধা বিপত্তি যা কিছু আসুক না কেন, আমরা লড়বো, আমরা চাইবো, আমরা শিখবো। শেখার মানসিকতা নিয়ে সবসময় থাকুন। যখন আপনি শেখার মানসিকতা নিয়ে সামনের দিকে যাবেন, বাড়ি থেকে বের হবেন, কোনো কথাতে আপনার রাগ হবে না, কারণ আপনি সবসময় শিখছেন, কিছু লার্ন করছেন, কিছু জিনিস নিজের মধ্যে নিয়ে রাখছেন, যেগুলো পরবর্তী ক্ষেত্রে আপনার কাজে লাগবে, পরবর্তী ক্ষেত্রে আপনাকে আরো বেশি স্ট্রং করবে। যত বাধা আপনি পাবেন, যত বাধা বিপত্তি সম্মুখীন হবেন, সেইটার সঙ্গে মোকাবেলা করুন, সেইটার সাথে আপনারা লড়াই করুন। এইটাই তো আপনাদের জীবন। আমরা লড়াই না করে কমফোর্ট জোনে চলে যাই, না পারছি না, অজুহাত দিই, বহু রকমের কথা বলি। কিন্তু একটা নিজেকে প্রশ্ন করে দেখুন, সত্যিই কি তাই? আমরা কি পারি না? আমরা কি চাই না আমাদের ভালো হোক, আমরা অনেক বেশি উন্নতি করি,
আমরা অনেক বেশি এগিয়ে যাই। কেন চাইবো না? সবাই চাই। কিন্তু তার জন্য অনেক কিছু করা দরকার। আমাদেরকে অনেক স্ট্রং হতে হবে। খারাপ পরিস্থিতি আসুক কোনো চিন্তা নেই, খারাপ সময় আসুক কোনো চিন্তা নেই। একটা জিনিস মনে রাখতে হবে, যদি অন্যেরা কেন পারে আমি কেন পারবো না? আমাকেও পারতে হবে। হ্যাঁ, তারা একবারে পেরেছে, আমি 10 বারে পারবো, কি আছে? কোনো চিন্তা নেই, আমি পারবো। এটাই মনে রাখতে হবে। তো লড়াইটা আজ থেকে শুরু করুন। যে কোনো পরিস্থিতি, যে কোনো খারাপ জিনিস থেকে নিজেকে এভাবেই মুক্ত করুন। নিজের মনটাকে শক্ত করুন। আরো নিজের মনের মধ্যে জোর আনুন যে না আমি পারবো, না আমি করব, আমি শিখবো। এই দুনিয়াতে আমি মানুষের জীবন নিয়ে এসেছি, আমি বৃথা হতে দেব না। এইভাবে আপনারা এগিয়ে চলুন। তো আজকে ছিল এটা আমার প্রতিবেদন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং কেমন লাগলো ভিডিওটা একটু জানাবেন। আর এইরকম ধরনের মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার নেক্সট ভিডিও দেখা হবে। বাই।